নমস্কার বন্ধুরা, চাকরির স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদেরই সাহিত্য। তো বন্ধুরা, আমাদের যে সিরিজটা চলছিল এরর কারেকশন ইডিয়ম ওয়ান ওয়ার্ডে, তো সেই সিরিজটাই আজকে কন্টিনিউ করলাম তোমাদের জন্য। তো চলো কতগুলো এরর কারেকশনের গুরুত্বপূর্ণ কোশ্চেন্স দেখে নেওয়া যাক। তো চলো। আচ্ছা, কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দ্য প্রবলেমস অ্যান্ড আর্লি রিপ্লাই হ্যাজ এক্সপেক্টেড, মানে কি কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দ্য প্রবলেমস, মানে গ্র্যাভিটির যে সমস্যাগুলো সেইটাকে বিবেচনা করিয়ে অ্যান্ড আর্লি রিপ্লাই আর্লি রিপ্লাই হ্যাজ এক্সপেক্টেড, মানে সেই সংক্রান্ত কোনো যে রিপ্লাই বা কি বা যদি কোনো মতবাদ থেকে থাকে সেটা খুব তাড়াতাড়ি আশা করা যায়। ঠিক আছে, তো বন্ধুরা আমাকে একটা কথা বলো তো, এখানে কি বলছে? কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দ্য প্রবলেমস, ঠিক আছে, মানে গ্র্যাভিটির প্রবলেম তো একটা নিত্যদিনের ঘটনা, মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট, ক্লিয়ার। তো সেই ঘটনাটাকে যদি মানে যে একটা রিপ্লাই যে এক্সপেক্ট করছি আমরা, বিজ্ঞানীদের থেকেই তো এক্সপেক্ট করি, তো তাঁরা কি বলেন? তো সেটা তো চিরন্তন সত্য। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে ইউজ করলো গো? হ্যাজ এক্সপেক্টেড হবে না, তাহলে কি হবে? হ্যাজ নয়, ইজ এক্সপেক্টেড। ক্লিয়ার হচ্ছে ম্যাটার। কোনো জিনিস, ঠিক আছে, যেটা তাড়াতাড়ি মানে এক্সপেক্ট করা হয়, যেটা সম্বন্ধে উত্তর পাওয়া যাবে, তাকে কি বলবো? কোন টেন্সে ফেলবো? প্রেজেন্ট ইনডিফিনাইটে, মানে প্রেজেন্ট টেন্সে ফেলবো, কিন্তু প্রেজেন্টের কোন ভাগটায় ফেলবো? প্রেজেন্টের ইনডিফিনাইটে ফেলবো, কারণ প্রেজেন্টের ইনডিফিনাইট হচ্ছে নিত্য ঘটনা, সত্য, প্রবাহমান, ঠিক আছে, যেগুলোকে বলা হয়। ঠিক আছে, তো তিন পার্টে এরকম আমাদের বোঝা যাচ্ছে তো কি বলছি? তো চলো নেক্সট। দ্য স্টেটসম্যান হ্যাজ দ্য লার্জার সার্কুলেশন অফ অল ইংলিশ ডেলিজ, মানে কি যে স্টেটম্যান পত্রিকাটা আছে না, সেটা সবথেকে বেশি সার্কুলেশন, মানে সবথেকে বেশি পৌঁছে যায় কার কাছে? মানুষজনের কাছে। অফ অল ইংলিশ ডেলিজ, মানে সমস্ত যে ইংরেজি দৈনিক পত্রগুলো আছে সেইগুলোর মধ্যে। ক্লিয়ার? তো বন্ধুরা, দ্য স্টেটম্যান হ্যাজ লার্জার সার্কুলেশন, লার্জার কোন ডিগ্রিতে আসে গো? কম্পারেটিভ ডিগ্রিতে, তো ইয়ার যোগ করেছি। ক্লিয়ার? অফ অল ইংলিশ ডেলিজ, সমস্ত ইংরাজি কাগজের মধ্যে, তো সমস্তর মধ্যে তো সে একাই তো সার্কুলেশন হয়, মানে সবার কাছে পৌঁছয়, তাই তো? তাহলে লার্জার কেন? দ্য লার্জেস্ট তো, তাই তো, তাই তো, ওকে। কারণ সুপারলেটিভ ডিগ্রি তো একটাই তো পৌঁছয়, মানে সমস্তগুলোর মধ্যে যে কোনো একটা পৌঁছয়, তখন অনেকগুলোর মধ্যে আমরা যখন একটাকে ধরা হয় তখন তো আমরা সুপারলেটিভ ডিগ্রি করি। তো এখানেও তো সেম কন্ডিশন, তাহলে লার্জার না, দ্য লার্জেস্ট, তো দুই পার্টি এরর। তো চলো নেক্সট। I am very anxious to know how are you and mother are doing, মানে কি আমি খুবই উদ্বিগ্ন তুমি এবং মা কি করছো সেটা জেনে। ঠিক আছে, টু নো এখানে এটা কি করা হয়েছে? ইনফিনিটিভ করা হয়েছে। ক্লিয়ার? আই অ্যাম ভেরি অ্যাংসাস, আমি খুবই উদ্বিগ্ন, টু নো জেনে। হাউ আর ইউ, বন্ধুরা হাউ আর ইউ সেন্টেন্সের কোন ফর্ম গো? ইন্টারোগেটিভ ফর্ম তো, মানে জিজ্ঞাসা, প্রশ্নবোধক তো, তাই তো? তার প্রশ্নবোধক তো এখানে চিহ্ন থাকা উচিত ছিল। এবার তুমি বলবে তাহলে প্রশ্নবোধকে চিহ্ন দিয়ে তিন পার্টে এরর করে দাও, কিন্তু না, আমরা করতে পারবো না, কারণ দেখো যে অ্যান্ড আর একটা সেন্টেন্স যোগ করা আছে, মাদার আর ডুইং, এখানে দেখো আবার কি করা আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচকে করা আছে। ক্লিয়ার? তো আমরা করতে পারবো না নিশ্চয়ই, তাহলে আমরা কি করব? আই এম ভেরি অ্যাংসাস টু নো হাউ আর ইউ, নয় হাউ ইউ আর। ঠিক আছে, ওকে। অ্যান্ড মাদার আর ডুইং, তাই তো? কিন্তু এখানেও একটা এরর হলো। কোথায় এরর হলো বলো তো? এখানে আমরা আর দিতে পারবো না। কেন দেবো? এখানে তো আমি অ্যান্ডটা যুক্ত করছি বাক্যটাকে, তাহলে আরটা দেবো না এখানে। হাউ ইউ অ্যান্ড মাদার আর ডুইং, ঠিক আছে। এখানে যদি মাদারটা তো সিঙ্গুলার, তাহলে তো যদি এখানটা আর এর বদলে ইজ হওয়ার কথা ছিল, কিন্তু ইজ যেহেতু নেই, তার মানে এখানে সেন্সটা হচ্ছে ইউ অ্যান্ড মাই মাদার, ইউ অ্যান্ড মাদার। ক্লিয়ার? ওকে, তো বোঝা গেল তো? তাহলে এখানটা শুধু ইউ। ক্লিয়ার? তো দুই পার্টে এরর। তো চলো নেক্সটটা। হোয়াই ইউ কপিং ইউর হোমওয়ার্ক ফ্রম সামওয়ান এলস, মানে কি তুমি কেন তোমার যে বাড়ির কাজটা আছে সেটা তুমি অন্যজনের থেকে কি করছো? কপি করছো বা নকল করছো, তাই তো? তো কী হবে? হোয়াই ইউ কপিং, ভাই এখানে একটা কথা বলো, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাই হোয়াই ইউ কেন? হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ কপিং ইউর হোমওয়ার্ক ফ্রম সামওয়ান এলস? ক্লিয়ার? ম্যাটার ক্লিয়ার হলো?
আমি যখন পরবর্তীকালে গ্রামারের ক্লাস করাবো তখন আরও বিস্তারিত যাব জিনিসগুলোতে। এখন জাস্ট তোমাদেরকে কি পয়েন্টগুলো বলে দিচ্ছি, একটুখানি দেখে নাও, কারণ পরীক্ষা তো সামনে। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি গ্রামারের ক্লাসগুলোকে দেবার। ওকে, তো এক পার্টে এরর, ঠিক আছে, বোঝা গেল? তো চলো নেক্সট। দেয়ার ইজ ফিউ টাইম ফর প্রিপারেশান, মানে কি কোনো মানে সময়ের খুব অভাব প্রিপারেশান নেওয়ার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য, ঠিক আছে। তোমাদের যে কন্ডিশানটা এখন, মানে এখন খুবই মানে যে কোনো মুহূর্তে পরীক্ষা দিয়ে দেবে, ঠিক আছে, তোমাদের এখন সময়ের খুবই অভাব। ওকে, তো চলো দেখা যাক। দেয়ার ইজ ফিউ টাইম ফর প্রিপারেশান। এই ফিউ, ফিউ কোথায় ইউজ হয় জানো? ফিউ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্বের কাছে ইউজ হয়, ক্লিয়ার? ঠিক আছে, আমরা এখানে যে জিনিসটাকে কাউন্ট করতে পারবো না বা আনকাউন্টেবল করবো, সেখানে আমরা কি ইউজ করবো বলো? লিটিল, মনে থাকবে? মনে থাকবে লিটিল। আমি আরও বেটার করে বলার চেষ্টা করছি। দেয়ার ইজ নট ফিউ, লিটিল, লিটিল টাইম ফর প্রিপারেশান, ক্লিয়ার? কেন বললাম? আনকাউন্টেবলের ক্ষেত্রে অলওয়েজ লিটিল, আর কাউন্টেবলের ক্ষেত্রে ফিউ। কাউন্টেবল ফিউ নেবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, ক্লিয়ার? তো দুই পার্টে এরর। চলো নেক্সট। অল মাই হোপ ওয়ার ডিউবড অ্যান্ড আই ওয়াজ প্লাংড ইন ডিপ সরো। সমস্ত যে আমার আশা ছিল, ওয়ার ডিউব, ডিউব মানে হচ্ছে প্রতারণা করা। এখানে মনে হচ্ছে প্রতারণার এখানে সেন্টেন্সের মিনিংটা হচ্ছে তোমার কি, মানে হচ্ছে ডুবে গেছে, মানে আর কোনো আশা নেই আর কি, ঠিক আছে। অ্যান্ড আই ওয়াজ প্লাংড ইন ডিপ সরোজ, প্লাংড মানে হচ্ছে গভীর চিন্তায় নিমগ্ন, ঠিক আছে। আই ওয়াজ প্লাংড ইন ডিপ সরো, আমি গভীর চিন্তায় ডুবে আছি, ক্লিয়ার? তো বন্ধুরা এখানে একটা জিনিস আমাকে বলো, এই যে ওয়ারটা কার ভার্ব গো? এই যে অল মাই হোপের তো, ঠিক আছে, কিন্তু এখানে হোপ তো সিঙ্গুলার দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানটা হোপ নয়, কী হবে? হোপস নিশ্চয়ই, হোপস নিশ্চয়ই। ওকে, তো চলো এক পার্টে এরর। ওকে, বোঝা যাচ্ছে তো? এগুলো ইজি একটু। আই অলওয়েজ এনজয় টু রিড বুকস, কী হবে? আমি সবসময় বই পড়তে পছন্দ করি, ঠিক আছে। আই অলওয়েজ এনজয়, এই এনজয় ভার্বটার সঙ্গে সবসময় জিরান নেবে, ঠিক আছে, মনে থাকবে? নট টু রিড, ওকে, ক্লিয়ার? রিডিং, ক্লিয়ার, মনে থাকবে? তো দুই পার্টে এরর। চল। ভ্যারাইটি ইজ স্পাইস অফ লাইফ, মানে কি বিভিন্নতা, জীবনের মধ্যে যে বিভিন্ন জিনিস, সেটাই হচ্ছে আসল জীবনের মশলা, ঠিক আছে। তো কী হবে এখানে? ভ্যারাইটি ইজ, একদম এটা মনে রেখো, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, ঠিক আছে। ওকে, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। তো কোথায় এরা হলো? তিন পার্টে। এখানে একটা আমাদের আর্টিকেল দা যোগ করতে হবে, ক্লিয়ার? ওকে, তো চলো নেক্সট। Neither of the scout leaders know how to trap wild animals or how to prepare them for mounting. স্কাউট লিডারদের মধ্যে কেউই জানেন, মানে দুটোর এখানে নাইদার দেওয়া আছে মনে দুজন, ঠিক আছে। তাই দুজন স্কাউট লিডারের মধ্যে কেউই জানেন না, মানে স্কাউট মনে আছে যে যুদ্ধে এগিয়ে যায়, যে সামনে থেকে ফ্রন্ট থেকে লিড করে, ঠিক আছে, সামনে থেকে নেতৃত্ব দেন। ওকে, সেই লিডারদের কেউই জানেন না কীভাবে ট্র্যাপ করতে হয়, কীভাবে ফাঁদে ফেলতে হয় বন্য জন্তুগুলোকে, অর হাউ টু প্রিপেয়ার দেম ফর মাউন্টিং, কীভাবে তাদেরকে বাঁধতে হয় কোনো জায়গায়, ঠিক আছে। একটা কথা বলো, নাইদার অফ দ্যাট স্কাউট লিডার্স, ঠিক আছে, এই নাইদার যখনই ভাবে চোখ বুঝে যে পরবর্তী ভার্বটা আসবে, সবসময় কী করবে? সিঙ্গুলার নাম্বার করবে, ক্লিয়ার? ইজ ইট? নো নয়, এখানে নোজ। এবার কেন করলাম এটা? নাইদার অফ দ্য স্কাউট লিডার মানে কি দুটো লিডারের মধ্যে কেউই নয়, তার মানে তো সিঙ্গুলার, একটা তো সিঙ্গুলার, তো এখানে সেই জন্যই নোজ, নোটা হলো না, নোজ হলো, ক্লিয়ার? তো এক পার্ট এরর। চলো আমি ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট যখন করাবো তখন আরও বেটার করে বুঝিয়ে দেবো তোমাদের। ওকে, তো চলো। দ্য জব ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ভিলেজ ওয়েল ইজ ইউজুয়ালি ক্যারিড বাই দ্য উমেন অ্যান্ড ইয়ং গার্লস, মানে কি যে জল তোলার কাজটা মানে গ্রামের কুয়ো থেকে ইউজুয়ালি ক্যারিড আউট বাই ওমেন অ্যান্ড ইয়ং গার্লস, মানে সাধারণত ওই স্ত্রীলোকেরা এবং ইয়ং মেয়েরা সেই কাজটা করে থাকে আর কি। ওকে, ঠিক কী হবে? দ্য জব ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ভিলেজ ওয়েল ইজ ইউজুয়ালি ক্যারিড আউট বাই দ্য ওমেন অ্যান্ড ইয়ং গার্লস, কী হবে? তো নো এরর। ওকে, তো চলো নেক্সট। I remember him as someone who was a lot nicer than circumstances warranted, মানে কি আই রিমেম্বার আমি মনে করি হিম তাকে as someone who was a lot nicer than circumstances warranted,
মানে কি, মানে সে পরিস্থিতি অনুযায়ী একদম ঠিকঠাক লোক, এটা ওয়ারেন্টির সঙ্গে বলা যায়, মানে একদম শিওরভাবে বলা যায়, ঠিক আছে? তো কী হবে, তো নো এরর। ওকে, তো চলো নেক্সট। সেভারাল ডেজ পাস্ট বিফোর জেফ ওয়ার্কড ওভার এনাফ কারেজ টু রিটার্ন টু দ্য হাউস, মানে কি অনেকগুলো দিন ব্যতীত হয়ে গেছে, মানে জেফ ওয়ার্কড ওভার এনাফ কারেজ টু রিটার্ন টু দ্য হাউস, মানে কি জেফ যথেষ্ট মানে সেভারাল অনেকগুলো দিন পাস হয়ে গেছে, ঠিক আছে, যার আগে মানে কি জেফ নিজে থেকে যে সাহস নিয়ে বাড়িতে আসবে সেইটা হওয়ার আগে আর কি, ঠিক আছে? বন্ধুটা এখানে আমি একটা জিনিস বলি তোমাদেরকে, এই ওয়ার্কড ওভারের মানে হচ্ছে কাউকে অ্যাটাক করা বা কারোর প্রতি ক্ষিপ্ত হওয়া, ঠিক আছে? কিন্তু এখানে তো সেটা মানে নয়, ঠিক আছে? সে যথেষ্ট মানে সাহস বা শক্তি সঞ্চয় করেছে বাড়িতে ফিরে আসার জন্য, ঠিক আছে? ওয়ার্ক ওভার নয়, তাহলে কী হবে, ওয়ার্ক আপ। ক্লিয়ার? এখানে পাস্ট টেন্স আছে বললে এখানটা ওয়ার্কড আপ হবে, ঠিক আছে? ওকে, তো কী হবে, সেভারাল ডেজ পাস্ট বিফোর জেফ ওয়ার্কড আপ, নট ওভার, ওয়ার্কড আপ এনাফ কারেজ টু রিটার্ন দ্য হাউস, ঠিক আছে? মনে থাকবে, মানে সে অনেকটা শক্তি সঞ্চয় করেছে বাড়িতে ফিরে আসার জন্য, মানে ওয়ার্ক আপের মানেই হচ্ছে ইমপ্রুভ করা কোনো জিনিস। ক্লিয়ার? মনে থাকবে। আর ওয়ার্ক ওভার মানে হচ্ছে কাউকে অ্যাটাক করা, মনে থাকবে তো? কোথায় দুই পার্টে এরর হলো। ওকে, তো বন্ধুরা আজকে সেশন আমাদের এই পর্যন্তই ছিল। যদি সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, একটা লাইক করুন, লাইক করলে আমি ভিডিও বানাবার মোটিভেশনগুলো পাই। ওকে, তো এবার একটা সাবস্ক্রাইবও করে দিন যারা এই চ্যানেলে নতুন এসছেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটিও প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। তো খুব ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। তোমার দিনটা খুবই শুভ হোক।